মিয়ানমার সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি চলছে। আতঙ্কে স্থানীয়রা। প্রশাসনের নির্দেশে বান্দরবানের তুমরু সীমান্তের বাসিন্দাদের অনেকেই সরে গেছে নিরাপদ আশ্রয়। বুধবার টেকনাফে হোয়াইখং সীমান্ত দিয়ে নতুন করে ৬৪ জন ঢুকেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ নিয়ে মোট ৩২৮ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদিকে বিজিবির মহাপরিচালক জানিয়েছেন সীমান্ত অরক্ষিত নেই, অনুপ্রবেশের কোনো সুযোগ দেওয়া হবে না। জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন বান্দরবান প্রতিনিধি আল ফয়সাল বিকাশ। মিয়ানমারের গোলাগুলির ভীতিকর পরিস্থিতি মানিয়ে নিয়ে জীবন কাটানো যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে সীমান্তপারের মানুষের। জাতিগত দ্বন্দ্ব সংঘাত এবং সরকারি বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষের শব্দ ভেসে আসে মিয়ানমার থেকে। কখনো একটানা গুলি ও মর্টার শেল নিক্ষেপ, আবার কখনো থেমে যুদ্ধ চলে কাঁটাতারের ওপারে। এটাই যেন এখন স্বাভাবিক চিত্র তমরু, ঘুমদুম, পালংখালী, আঞ্জুমানপাড়া, রহমতের বিল এবং টেকনাফের উরুবুনিয়া ও হোয়াইখং সীমান্ত এলাকা জুড়ে। মিয়ানমারের বিদ্রোহী আরাকান বাহিনী, সরকারি বাহিনী বিজেপিকে পরাজিত করতে করতে টেকনাফের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। আরাকান আর্মির সাথে পরাজিত হয়ে বুধবার কক্সবাজারের হোয়াইখং সীমান্ত দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির ৬৩ সদস্য বাংলাদেশে পালিয়ে আসে। সীমান্তে তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। পরে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ বিজিপি সদস্যদের হোয়াইখং বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। ৬৩ বিজিপি সদস্যের মধ্যে তবলং ক্যাম্পের কমান্ডারও রয়েছেন। মিয়ানমার থেকে বিজেপির সদস্য আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অ্যারাউন্ড 63 এসেছে। আমরা ওদেরকে আগে স্ক্রিনিং প্রসেসটা করি, তারপরে আমরা নির্দিষ্ট একটা জায়গায় আমরা ওদেরকে নিয়ে যাব। আপনারা দেখেছেন গুন্দুমেও রেখেছি, আমরা তুমরুতে রেখেছি, অনুরূপভাবে হয়তো এদেরকে নীলাতায় আমরা স্থানান্তর করব। এদিকে বুধবার তুমরু এবং ঘুমদুম সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, আরাকান আর্মির যুদ্ধ বিস্তৃত হয়ে তমরু, ঘুমদুম, পালংখালী, হোয়াইখং এলাকা ছাড়িয়ে টেকনাফের দিকে যাচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত টেকনাফ নৌপথে ৭৫ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ও অন্যান্য বাহিনীর যে সদস্যরা পালিয়ে এসেছে তাদেরকেও ফেরত পাঠানোর চেষ্টা চলছে। আমি কথা বলেছি, তারা যেতে ইচ্ছুক, যত তাড়াতাড়ি সম্ভব যেতে ইচ্ছুক। আর সেই দেশের ব্যাপার, তার মধ্যে বাংলাদেশ কখনোই অন্য দেশের কোনো কিছুর মধ্যে নাক গলানো করেনি। আমাদের বিচক্ষণ সরকার সবসময় সেই বিষয়ে বিরত থেকেছে এবং এই বিষয়টি সেটা তাদের নিজস্ব বিষয়। বিজিবির মহাপরিচালক জানান, যুদ্ধ পরিস্থিতি মিয়ানমারের আভ্যন্তরীণ হলেও সীমান্ত এলাকা আক্রান্ত হলে বসে থাকবে না বাংলাদেশ। কোনো অংশই সীমান্তের অরক্ষিত নেই। সো ওই যে অনেক রোহিঙ্গা ঢুকে গেছে, এটাও সত্য নয়। তো এটাও অতিরঞ্জিত বিষয়, যেটা আমি অনুরোধ করেছি, অতিরঞ্জিত কোনো বিষয় যেন চাউর না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন। আর আমরা নিশ্চিত করছি বর্তমানে রোহিঙ্গা রেফিউজি এটা আর আমরা প্রবেশ করতে দেব না। নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার বাসিন্দাদের অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। গোলাগুলিতে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়। অনেকেই নিরাপদ আশ্রয় নিয়েছেন আত্মীয়র বাড়িতে কিংবা আশ্রয় কেন্দ্রে। মিয়ানমারে চলছে থেমে থেমে গোলাগুলি। নিরাপদ আশ্রয়ে চলে গেছেন সীমান্তে বসবাস করা মানুষ। আজও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের একটি দল বাংলাদেশে এসে নিরাপদ আশ্রয় নিয়েছে। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ করেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, হোয়াইখং, কক্সবাজার।